রাজধানীর বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী ইশরা জাহান উর্মি। আমরা সরাসরি যাব তার কাছে। উর্মি, আপনার কাছে সেখানকার সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদেরকে। আমি আসলে তথ্য না ইশরাত, আমি আপনাকে এখানকার পরিস্থিতিটা দেখাতে পারি। সেটা হচ্ছে যে আমার যেটা দেখে মনে হচ্ছে যে আসলে সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবক বেশি হয়ে গেছে এই জায়গাটাতে। অর্থাৎ যাদের প্রয়োজন নেই তারাও, আপনি জানেন যে বাংলাদেশের মানুষের একটা প্রবণতা আছে, তারা হচ্ছে দেখতে আসে। কি দেখতে আসে আসলে আমি জানি না। এবং একদল স্বেচ্ছাসেবককে দেখা যাচ্ছে তারা রাস্তা পরিষ্কার করতে গিয়ে রাস্তার মাঝখানেই বারবার দাঁড়িয়ে যাচ্ছে। তারা বারবার বলছে আপনারা রাস্তা পরিষ্কার করেন, রাস্তা ছেড়ে দাঁড়ান, কিন্তু তারা নিজেরাও রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আরেকটা বিষয়ে আমি আপনাকে একটু বলি, এখন পর্যন্ত কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেখা যাচ্ছে। অ্যাম্বুলেন্সে আসলে কি আছে, কোন রোগী আছে সেটি আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ গণমাধ্যম কর্মীদেরকে ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একই জায়গায় দুই তিনটে হ্যান্ড মাইক নিয়ে একইভাবে বলছে। অর্থাৎ বাইরে বিশৃঙ্খল যে অবস্থাটি সেটি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা আসলে ঠিক কতখানি আসলে ট্রেন্ড সেই বিষয়েও এক ধরনের কিন্তু সন্দেহ থেকে যায়, কারণ একই জায়গায় একই হ্যান্ড বাইক নিয়ে তিন চারজন কথা বলছেন এরকম দেখা যাচ্ছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারা রাস্তার মাঝখান থেকে অন্যদেরকে সরে যাওয়ার কথা বলছেন। আর একটা তথ্য আমি ইশরাত আপনাকে আমি একটু দিতে পারি, যে অনেকেই আসছেন রক্ত দিতে, কিন্তু রক্ত এই মুহূর্তে যারা রক্ত নিচ্ছেন, কালেক্ট করছেন রক্ত, তাদের সঙ্গে কথা বললাম। তারা যেটি বলছেন যে আজকে এই মুহূর্তে আর রক্তের দরকার নেই, বা রক্ত আসলে কাল সকালে আবার যদি আসেন, এই মুহূর্তেই সবার রক্ত লাগবে এমন কোনো বিষয় নেই। ফলে সবাই আসলে রক্ত দিতে যদি একসাথে ভিড় করেন, তাহলে পরদিন যখন আবার রক্ত প্রয়োজন হবে তখন পাওয়াটা কঠিন হবে। ফলে একসাথে সবাই রক্ত দিতে না এসে যেন, যদি রক্ত না নিতে চান যারা সংগ্রহ করছেন, তাদের কথাটি শুনে যেন এখান থেকে সরে যাওয়া হয়। আরেকটি বিষয়ের সাথে আপনাকে আমি জানিয়ে রাখি যে আপনি জানেন যে পোড়া রোগীদের সংক্রমণের ভয় থাকে সবচেয়ে বেশি, কিন্তু আমরা আসলে সন্ধ্যা পর্যন্ত দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে এমন কেউ নেই যারা আসলে আসেননি। এখন সবাই আসলে এসেছেন, সমবেদনা জানাতে এসেছেন, পরিস্থিতি দেখতে। কিন্তু এটা যে আসলে রোগীদের জন্য এক ধরনের সমস্যার বিষয়, সেটি আসলে কেউই বোধহয় বুঝতে পারছেন না। আর গণমাধ্যম কর্মীদেরও ভিড় রয়েছে। সব মিলিয়ে আসলে আমি বলতে পারি যে বাইরে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তার মধ্যে প্রচুর অল্টারনেটিভ মিডিয়া যেগুলোকে আমরা বলি, ইউটিউবে যারা আসলে বিভিন্ন ক্লিপ দেন, তাদের একটা ভয়ঙ্কর ভিড় তো রয়েছে। তো সব মিলিয়ে আসলে আমি যদি বলি এই মুহূর্তে এই অবস্থা, ভেতরে যারা আছেন তাদের অধিকাংশ বাচ্চার অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। এটি হচ্ছে সব থেকে শঙ্কা এবং সব থেকে বেদনার খবর, যে যারা ভেতরে আছেন তাদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এখনও এখানে এক ফোঁটা ভিড় কমে নাই। ফুটপাতে, রাস্তার উল্টো দিকে, অর্থাৎ হাসপাতালের রাস্তার উল্টো দিকে ফুটপাতে প্রচুর মানুষ। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে আমি একটু দেখাতে অনুরোধ করবো। দেখেন সবাই দাঁড়িয়ে আছে। তারা আসলে কেন দাঁড়িয়ে আছেন, আমি যদি কাউকে একটু প্রশ্ন করি, আমার মনে হয় যে আমরা একটু জিজ্ঞাসা করতে পারি যে তারা আসলে কেন দাঁড়িয়ে আছেন। ভাই, আপনার কি রোগী আছে? না। তাহলে এখানে ঠিক কেন? ব্লাড দিতে আসছিলাম। ব্লাড দিতে আসছে। ব্লাড কি নেওয়া হয়েছে? হ্যাঁ, ওই যে করে দিচ্ছে, নাম্বার দিয়ে রাখছে। ব্লাড দেওয়া শেষ? না, এখনো নেয় না। এখন আর নিচ্ছে না? তো এখন নিচ্ছে না, কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এই যে ধরেন ব্লাড নিতে আসছে, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে যারা ব্লাড সংগ্রহ করছে তারা কিন্তু আমাদেরকে বলেছে যে এই মুহূর্তে আর ব্লাডের দরকার নেই এখন আর ব্লাড নেওয়া, কারণ ব্লাড রাখাও তো, রক্ত সংরক্ষণ করাও কিন্তু খুব সহজ ব্যাপার নয়, সেটি সংরক্ষণ করার বিশেষ পদ্ধতি রয়েছে। ফলে এই রক্ত দেওয়ার কথা বলেও শত শত লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ জি, এই যে আরেকজন জানালেন যে এই মুহূর্তে আসলে নেগেটিভ ব্লাডের খুব প্রয়োজন, যেটি আমি আগের সংবাদেও জানিয়েছি যে পজিটিভ ব্লাড মোটামুটি আছে, কিন্তু নেগেটিভ ব্লাডের প্রয়োজন। আপনি দেখছেন যে এই যে আবার অ্যাম্বুলেন্স আসছে, এখনও অ্যাম্বুলেন্স আসছে। এবং সেই আমি বললাম যে আসলে অ্যাম্বুলেন্সগুলোতে কি আছে, অ্যাম্বুলেন্সের রোগীর ভাগ্যে আসলে কি ঘটেছে সেটি আর জানার উপায় এই মুহূর্তে আমাদের নেই। অ্যাম্বুলেন্সগুলো ঢুকছে, চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী
জি, আমি এই কথাটা বলে আসলে শেষ করতে পারি যে শুধু যদি যারা আসলে প্রশিক্ষিত বাহিনী তাদের হাতে যদি এই বিষয়টি, এই যে ভিড় সামলানো প্লাস এই যে আপনার শৃঙ্খলা রক্ষা করার বিষয়টি ছাড়া হতো, তাহলে হয়তো আরেকটু সুশৃঙ্খল অবস্থায় আমরা এই দিনটিকে দেখতে পেতাম। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বার্ন ইউনিটের সামনে থেকে। ধন্যবাদ উর্মি। আমরা উত্তরা আরিফুল ইসলাম আছেন। আরিফ, আপনার সেখানকার খবরাখবর জানাবেন। বিমানের ধ্বংসাবশেষ অপসারণের যে কাজ চলছিল সেটা কতদূর, এগুলো কি অবস্থা সেখানকার? এর সাথে আমি কিন্তু বিকেলবেলায় সংবাদে দেখিয়েছিলাম যে উদ্ধার কাজে তৎপরতা, বিশেষ করে বিমান বিধ্বস্তের যে ধ্বংসাবশেষ সেগুলো উদ্ধারের কাজে কিন্তু নিয়োজিত আছে বিভিন্ন সংস্থা বাহিনী কর্মকর্তারা। ইতিমধ্যে যদি আমি একটু দেখাতে চেষ্টা করব, যেহেতু রাত হয়ে গেছে, এখানে আসলে দূর থেকে এত দূরে আসলে দেখানোটা সম্ভব না, তবে একটু তথ্য দিয়ে রাখি যে আপাতত আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের কাছ থেকে যে 175 জন আহত হওয়ার ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি, আর নিহত বা মরদেহ উদ্ধার করা হয়েছে 19 জন এখন পর্যন্ত। আর এই ক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানতে না পারলেও মুঠোফোনে আমাদেরকে যে তথ্য দিয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে, সেটা হচ্ছে পাইলট যিনি চালিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু চেষ্টা করেছেন নিরাপদ জায়গায় বিমানটি ল্যান্ড করতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা দুর্ঘটনার কবলে পড়ে এবং কি সেখানে বিধ্বস্তভাবে পড়ে যায়, যার কারণে আসলে এত এই যে হতাহত বা বার্ন হয়েছে। অনেক বাচ্চারা তারা স্কুলে মাত্রই ছুটি হয়েছে, তারা ঘরে ফিরবে সেই প্রস্তুতিটাও নিচ্ছিলেন, এমনকি শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অভিভাবকও ছিলেন। সেই অভিভাবক কতজন আসছিলেন সেটাও কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করে বা উল্লেখ করে বলা যায়নি। আর আরেকটি বিষয়, যদি আমি এই যে ঠিক আমার পাশেই আমি যে একটি ভবনে আমি এখানে দাঁড়িয়ে আছি, তার ঠিক ভবনের সামনেই কিন্তু বিমানটি দুর্ঘটনা ঘটে, এবং কি যে বলা যায় যে নেগেটিভ রক্তের খুব প্রয়োজন। এই ক্ষেত্রে যারা স্বেচ্ছাসেবী কর্মী রয়েছে বা সাধারণ যারা অন্যান্য সংস্থা বাহিনী রয়েছে, তারা মাইকিং করে এই ঘটনাস্থলের জায়গায় যে উৎসুক জনতা জড়ো হয়েছে সে কারণেও কিন্তু একটি বিলম্ব হচ্ছে উদ্ধার কাজে, এমনকি এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে, এমনকি নেগেটিভ রক্ত চাওয়ার যে বিষয়টা সেক্ষেত্রে কিন্তু মাইকিং করে চাওয়া হচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়ায় গিয়ে তারা বলছেন যে নেগেটিভ রক্ত যাদের আছে তারা যোগাযোগ করতে, এবং কি আশেপাশে যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে যে এখন পর্যন্ত বলা যায় যে তার প্রাথমিক চিকিৎসা পরে অনেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং কি জাতীয় বার্ন ইনস্টিটিউটে অনেকে রাখা হয়েছে। আরেকটি ইসা তথ্য দিয়ে রাখি যে ডাক্তারদের ভাষায় যেটা বলা হয়, বার্ন যে সমস্ত যারা বার্ন ইউনিটে থাকেন বা যারা পুড়ে যান তাদের মোটামুটি বলা যায় যে শ্বাসনালী যদি 80% উপরে যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যায়। তার মানে মেজরিটি অনেকেই আছে যাদের শ্বাসনালী পুড়ে গেছে, সেটাও কিন্তু একটা শঙ্কা রয়েছে। তো পরবর্তীতে আসলে আনুষ্ঠানিকভাবে বলা যেতে পারে বা সংবাদ সম্মেলন করতে পারে এখানে যারা ফায়ার সার্ভিস রয়েছেন। পরবর্তীতে আমাদেরকে জানিয়েছেন যে হয়তোবা 1-2 ঘন্টার মধ্যে তারা একটি নতুন করে তথ্য দেওয়ার জন্য একটি সংবাদ সম্মেলন করে সেখানে হয়তোবা বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করব যে আসলে কতজন এই মরদেহ, যেহেতু ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং কি সেই পরিসংখ্যানটাও কিন্তু ফায়ার সার্ভিসের কাছে নেই যে অন্যান্য হাসপাতালে যারা ভর্তি হয়েছেন বা ভর্তি হয়ে কেউ মারা গিয়েছেন কিনা সেই খবরটা কিন্তু ফায়ার সার্ভিসের কাছে নেই। তবে পরবর্তীতে তারা জানিয়েছেন যে তারা আশেপাশে যে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন সেই ভর্তি হওয়া মানুষদের বা শিক্ষার্থীদের যে কেউ যদি মারা যায় সেখানে আসলে শনাক্ত করা যাবে, বা এমনকি কতজন ছেলে কতজন মেয়ে মারা গেছে, কতজন অভিভাবক মারা গেছে সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত তারা বলতে পারছেন না। তো এক্ষেত্রে এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক দিন ঘোষণা করা হয়েছে, সেই বিষয়টাও কিন্তু একটি তথ্যবহুল। তো সেক্ষেত্রে বলা যায় যে পরবর্তীতে সংশ্লিষ্ট যারাই সংবাদ সম্মেলন করবে সেখান থেকে আসলে কী ধরনের তথ্য উঠে আসে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ আরিফ।